গতকাল দমদম এয়ারপোর্টে ১ নম্বর গেটের কাছে রামকৃষ্ণ রোড অঞ্চলে বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কমলাকুঞ্জ অ্যাপার্টমেন্টের নিচে থাকা বাজারের কিছু মহিলা স্টাফ বাথরুমে গেলে পরে তাদেরকে উকি দিয়ে দেখত জনৈক শ্যাম জয়সওয়ালের নেতৃত্বে একদল দুষ্কৃতী। তারা মূলত অশোক সাউ নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া একটি দোকানের সামনে নিয়মিত জড়ো হতো এবং স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করত। এছাড়াও তারা দোকানের সামনে বসে প্রকাশ্যে মোবাইলে অশ্লীল ছবি দেখত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মাঝে মাঝেই তারা দোকানের পেছনে থাকা একটি বাথরুমে মহিলাদের ঢুকলে দরজায় উকি মেরে দেখত। প্রসঙ্গত তারা নিজেরাও এই বাথরুম ব্যবহার করত এবং বাথরুমে পিভিসি প্লাস্টিকের দরজায় সিগারেটের আগুন নিয়ে ফুটো করে রেখেছিল। গতকাল অরূপ কয়াল নামে এক ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করায় শ্যাম জয়সওয়াল এবং তার দলবল তাকে বেধড়ক মেরে রক্তাক্ত করে। দমদম থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ গিয়ে উত্তেজনা প্রশমন এবং জন্য ঘটনাস্থল থেকে মোট ৩ জনকে গ্রেপ্তার করে। দমদম থানার আইসি সুপ্রকাশ পটনায়ক ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করে, কিন্তু জানা যায় যে তারা অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত শুরু করেছে। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের কোনো শক্তি নেই, দাঁড়াবার মতো প্রভাবশক্তি ফিল করছি। আমি কিছু করতে পারছি না, যা আমার স্বামীরা বাংলা পক্ষ থেকে আমি পেয়েছি, যা আমি নিজেকে আত্মরক্ষণ মনে করছি। ধরে নিয়ে চলে গেল, তো মানে কিছু না বলে ইনস্ট্যান্ট উনি বুঝেছেন কি আমরা তো দেখছি এনার উপর তরপাচ্ছে, বলছে চিনিস আমাকে চিনিস, আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে ধরে নিয়ে গেছে, দেখ চেন এবার কে কাকে চিনি। বেশ কয়েকদিন ধরেই এখানে শুনতে পাচ্ছে যে এই বিল্ডিংয়ের একটা টয়লেট আছে, ঠিক আছে, এই টয়লেটটা একমাত্র ইউজ করতে পারবে এই যাদের দোকান তারাই, কিন্তু এখানে যারা আড্ডা মারতে আসে, পরিষ্কার কথা বলছি, যাদের মুখের ভাষা বাংলা নয়, এখানে আড্ডা মারতে আসে অটো টোটো বাইক রেখে, এবং তারা পর্যন্ত ওই বাথরুমে যায় এবং বাথরুমটাকে পিভিসি দরজা, সেই জন্যে ওরা বাথরুমটাকে সিগারেটের আগুন দিয়ে হোল করেছে। তারপরে এই ফ্ল্যাট থেকে ওগুলোকে টেপ দেওয়া হয়েছে, তারপরেও ওই টেপগুলোকে খুলে নেওয়া হয়েছে। এরকমই কালকে একটা ঘটনা, অরূপ যখন দোকান খুলতে আসে তখন দেখছে বাথরুমের দিকে যায়, যখন দেখছে একজন বাথরুমে গেছে, 4 জন অন্ধকারে বসে রয়েছে। অরূপ বলছে যে তোরা এখানে কি করছিস, তোরা তো এই ফ্ল্যাটে থাকিস না। তখন বলছে যে না আমরা থাকি না। তার তুই কী করতে, না একজন বাথরুম করতে এসছে, আমরা নিয়ে যাব। বলে যে বাথরুম করছে সেই থাকবে, কিন্তু তোরা কি করছিস, তোরা এখান থেকে যা। তখন ওই যে বাথরুম করছিল যে ছেলেটি, সে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর অরূপকে শারীরিকভাবে নির্যাতন করলো এবং অরূপের মাথায় সামনের দিকে 3টে স্টিচ এবং পেছন দিকে 3টে স্টিচ। তারপরে বাংলা পক্ষর কাছে খবরটা আসে, বাংলা পক্ষ উপস্থিত হয় ঘটনাস্থলে এবং প্রথমে পৌরসভা হসপিটালে ওর মেডিকেল করানো হয়, তারপরে দমদম থানায় যাওয়া হয়। দমদম থানায় বাংলা পক্ষ পৌঁছায়, শেষ পর্যন্ত এফআইআর গ্রহণ করা হয়। এফআইআর নেওয়ার পর আমরা আজ সকালে যখন থানায় যাই, তখন এই যে ক্রিমিনাল যে অরূপকে মেরেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, সেই ক্রিমিনাল থানার মধ্যে ঘুরছে এবং বিভিন্ন আমাদের দেখিয়ে অঙ্গি শ্যাম জয়সওয়াল অঙ্গি ভঙ্গি করছে। তখন আমরা আইসিকে বলি যে এই দমদম থানায় কিভাবে একটা ক্রিমিনাল এইভাবে মুক্ত অঞ্চলে মুক্তভাবে ঘোরাফেরা করছে, আপনারা অ্যারেস্ট কেন করছেন না। বলছে আইও 4টের সময় আসবে, কোর্টে আছে, আইও আসার পর তাহলে কেন সে ঘুরছে এইভাবে। আমাদের কথা মতো তিনি তাকে আইও রুমে ডেকে নেয়। তারপরে আমরা দমদম পৌরসভার উপপৌর প্রধানের কাছে যাই। উপপৌর প্রধান আমাদের যথেষ্ট সহায়তা করেছে এবং তিনি বলেছে এই কাজটা যারা করেছে খুব অন্যায় কাজ করেছে, প্রশাসনিক স্তরে যত দূর ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব এবং